বলার ভঙ্গিমা, এদের বলন চলন বলন দুটো হবে নম্র। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন। এরপরে বলছেন বান্দা, এ বান্দেরা শুনে নে, শুনে নে, জান্নাতের মেহমান হবে কে? আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো যাদের, তারা হলো আমার প্রকৃত বান্দা মুত্তাকি পরহেজগার। এদের গুণ কি হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে রে। এরা রাতকে অতিবাহিত করবে আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে। রাতে দণ্ডায়মান হয়ে সিজদাবনত হয়ে রাতকে অতিবাহিত করবে, আল্লাহর কাছে তওবা করবে। রাতটাকে কি করবে? কাটাবে সিজদাবনত হয়ে, সাজদাবনত হয়ে, দণ্ডায়মান হয়ে আল্লাহর জিকির আজকার করবে রাতে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের কথাটা বললেন কেন? একটু এখানে ভেবে দেখেন। পৃথিবীতে আমি আপনি যে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দিনের বেলায় আল্লাহকে সাজদা করি, দিনের বেলায় আল্লাহ জিকির আজকার করে, এটাতে দিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, কিন্তু রাতের বেলায় আমি আপনি যদি আল্লাহকে ডাকি তাহলে এর ভেতরে কোনো রিয়া থাকতে পারে না, লোক দেখানো হতে পারে না। আল্লাহ বলেন বান্দা, আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা রাতকে অতিবাহিত করবে সিজদাবনত হয়ে, দণ্ডায়মান হয়ে রাতে আল্লাহকে বেশি বেশি করে ডাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছে যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে বান্দি হবে তাদের গুণ বলেছেন কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ভাই আমার বোন, কর্ণপাত করে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা আল্লাহর খাস গোলাম হবে, এদের গুণ আল্লাহ বলছেন এরা রাতের বেলায় সিজদাবনত, রাতের বেলায় বিছানার সঙ্গে এরা সম্পর্ক রাখবে কম, এরা আরামে থাকবে কম, আমি আল্লাহ আমাকে ডাকবে বেশি। আরাম দুনিয়ার আরাম থেকে আমি আল্লাহ আমার ডাকাকে প্রাধান্য দেবে। দুনিয়াতে বিছানার সঙ্গে সম্পর্ক রাতে থাকবে কম, রাতের বেলায় আমি আল্লাহ আমাকে ডাকবে বেশি, আমাকে ডাকবে বেশি। যখন ফজরের টাইম হবে, যখন রাতের শেষ অংশ যখন চলে আসবে, সে সময় আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। দিনে কত গুনাহ করেছে, পাপ করেছে, সে পাপের জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাছায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাছায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে দিয়েছি। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছি প্রভু জান্নাত তোমার বেকাছায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাছায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোনদিন চেয়েছেন হে মা জননী বোন আমার,
দুনিয়ায় যে এতদিন আপনি বেঁচে আছেন, এত বড় হয়েছেন, আল্লাহর কাছে কি কোনোদিন ক্ষমা চেয়েছেন? আল্লাহ তাআলা বলেন, রাতের বেলায় সিজদা বরত হয়ে দণ্ডায়মান হয়ে আমি আল্লাহ আমাকে ডাকবে যারা, এরা হলো আমার প্রকৃত বান্দা, এরা হলো প্রকৃত বান্দে। যে রাতে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে চলে আসেন, সপ্তম আসমান থেকে রাতের শেষ অংশে চলে আসেন, আর ওই অংশে যদি কোনো বান্দা আল্লাহর কাছে উঠে গিয়ে ক্ষমা চায়, মসজিদে গিয়ে ক্ষমা চায়, মানে আমার বোন আপনি মসজিদে যেতে পারেন না, যেতে পারলে ভালো, কোনো অসুবিধা নেই। আপনি রাতের বেলায় জেগেছেন, রাতে ঘুম থেকে আপনি উঠেছেন, আপনি আপনার বাড়িতে যে জায়গায় আপনি নামাজ পড়েন সেই পবিত্র জায়গাটায় আপনি মুসাল্লাটা পেরে দেন, আপনি পাটি পেরে দেন, ওখানে আপনি সিজদা করেন, আল্লাহকে সাজদা করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্নানে বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকদিন রাতে, প্রতিদিন রাতে, দিন গিয়ে রাতে দুনিয়াবি আসমানে আসেন, সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন, যেটা আমার আপনার মাথার উপরে, এটা বাদ, এটা বাদ, এই প্যান্ডেলটা নয়, মাথার উপরে যে আসমান আছে, জি আসমানে আসে। কোথা থেকে আসেন? সপ্তম আসমান থেকে আসেন। কবে আসেন? রাতটাকে 3 ভাগ করে শেষ ভাগে, এখন প্রায় দ্বিতীয় ভাগ চলছে, রাতের দ্বিতীয় ভাগ চলছে, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আপনার মাগরিব থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, মাগরিবের আজানের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে শেষের ভাগ, শেষের ভাগে আল্লাহ তাআলা চলে আসেন দুনিয়াবি আসমানে, এসে 3টা ডাক দেন। কটা কথা বলেন? 3টা। বলো, আল্লাহ বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, এ বান্দা আয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব, ডাক রে আমাকে ডাক, আয় 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 আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। ইয়াকুলু, আল্লাহ বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো রে বান্দা, কে আছো রে বান্দি, এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, এসো আমার কাছে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় কথা আল্লাহ বলেন, ইয়াকুলু মাইয়াদুনি ওয়া মাইয়াসআলু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দিরা আয় আয় আয়, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে, এসো আমার কাছে চেয়ে নাও। জীবনে তোমার কিসের অভাব আছে, অভাবটার কথা আমাকে বলে দাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করব। এই বাচ্চার মা জননী, আমাদের অভাব লেগে আছে, আমরা চেয়েছি কি আল্লাহর কাছে, আমরা চাইতে জানলাম না, আমরা চাইতে শিখলাম না বলে আমাদের অভাব পূরণ হয় না, আমাদের অসুখ বিসুখ যায় না। আল্লাহ বলছেন, বান্দারে আয় 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 আয়, নবীজি বলেন, আল্লাহ ডাকেন, আয় বান্দা ডেকে আমার আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব, আয় আমার কাছে চেয়ে নে, যা প্রয়োজন পড়েছে তোরে আমি দেব। নবীজি তাই অন্য হাদিসে বলেছেন, ইদা সাআলতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও। দুটো কথা। তৃতীয় নম্বর কি বলেন? ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ বান্দা, এ বান্দিরা, এ বান্দারেরা, আল্লাহ বলে আমাকে বিশ্বাস করেছো, আমাদের ওটাই করে বিশ্বাস করেছো, তিনি অনেক গুনাহ করেছো, তুমি এই পর্যন্ত অনেক পাপ করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো, এসো আমার কাছে, এসো, যাও আমার কাছে, যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, এরা আল্লাহকে রাতের বেলায় ডাকবে বেশি, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জীবনের গুনাহ থেকে বেঁচে যাওয়ার জন্য, গুনাহকে মোচন করার জন্য, গুনার প্রায়শ্চিত্ত
মৃত্যুর জন্য আল্লাহকে বেশি বেশি করে যারা ডাকবে এরা আল্লাহর প্রকৃত বান্দা, এরা আল্লাহর প্রকৃত বান্দী। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকরে বান্দী, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাকরে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, এটা কথা একটা মোটা কথা মেনে শুনে রাখে না, জেনে রাখে। ক্ষমা না চাওয়ার কারণে যাবে। পাপ করেছে ক্ষমা না চাওয়ার কারণে, আল্লাহর কাছে তওবা না করার কারণে সে জাহান্নামে যাবে, পাপের ধরন যাবে না। যদি আমি আপনি পাপ করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, তাহলে সেই পাপটাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন, নেকিতে পরিবর্তন করে দেবেন। এইরকম লাল কালি মেরে দিয়ে ধুয়ে দেবেন না, রেখে দেবেন না, সেটাকে মুছিয়ে দেবেন, সেটাকে পাপ মোচন করে দিয়ে ওর উপরে লিখে দেবেন নেকি লিখে দেবেন। গুনাহটা নেকিতে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন, এ বান্দা বান্দীরা শুনে নি, রাতের বেলায় আমার কাছে আসবে, আমার কাছে সে আমাকে সাজদা করবে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে সাজদা বনত হয়ে রাতটাকে অতিবাহিত করবে, আমার কাছে ক্ষমা চাইবে রে। এটা হলো আমার প্রকৃত বান্দা এবং বান্দে, এর আমি জান্নাতে দেব, এ হবে জান্নাতের মেহমান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই বান্দীরা শুনে নি, আমার ইবাদত করবে, আমাকে ডাকবে, তার অন্তরে একটা ভয় থাকবে, জাহান্নাম। এই জাহান্নামের ভয় তার অন্তরে থাকবে, সে আমার কাছে কঠিন জাহান্নাম থেকে পানা চাইবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মা জননী, এই আমার বোন ভাই বাবা জান, কর্ণপাত করে শুনে যান, গভীর রাতে আপনাদেরকে আল্লাহর বাণী শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে ক্ষমা চাইবে রে, আমার কাছে ক্ষমা চাইবে এবং জাহান্নাম থেকে পানা চাইবে। বলবে, মাবুদ রে, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি আমাদের দ্বারা সহ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে, যারা জান্নাতের মেহমান বানাবো যাদেরকে, এরা জাহান্নাম থেকে পানা চাইবে আর বলবে, তারা বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। তারা বলবে, মাবুদ রে, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখো, জাহান্নামের আযাবকে দূরে রাখো। হে আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, সে কঠিন আযাব আমাদের দ্বারাই সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহ। অতএব মাবুদ রে, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রে, আমার দ্বারা সহ্য হবে না, কি করে তোমার জাহান্নামের আগুনকে আমি সহ্য করব? দুনিয়ার আগুন সহ্য হই না রে বাবু, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি কি করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? সামান্য দুনিয়ার মার আমি সহ্য করতে পারি না, তোমার জাহান্নামের মার, আমি ফারিস্তাদের মার কি করে আমি সহ্য করবো রে আল্লাহ? হে রব্বুল আলামিন, দুনিয়াতে যদি আমাকে একটা সাপে দংশন করে, তাহলে আমি কত ছটফট করে রে মাবুদ। হে আল্লাহ, তোমার জাহান্নামে আমি সাপের দংশনে কি করে বাঁচতে পারবো রে আল্লাহ? হে আল্লাহ, জাহান্নামের আযাবকে তুমি আমার থেকে দূরে সরিয়ে নাও, আমার থেকে তুমি দূরে হটিয়ে নাও। আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা জাহান্নাম থেকে পানা চাইবে, আসলে বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম
বসবাস স্থান হিসাবে বড় কঠিন জায়গা, বড় নিকৃষ্ট জায়গা, যেখানে শান্তি বলে কিছুই নেই। জাহান্নাম শুধু অশান্তি, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। কে পানা চাইবে? কে চাইবে যে আল্লাহর বান্দা প্রকৃত এবং বান্দি প্রকৃত হবে? প্রকৃত বান্দা বান্দি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, আল্লাহর ইবাদত করবে, জাহান্নাম থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে। কাদেরকে দেবেন জাহান্নামের মেহমান? কাদের বানাবেন? কে হবে জাহান্নামের মেহমান? কে হবে জাহান্নামের মেহমান? জান্নাতের মেহমান। জান্নাতের মেহমান হবে কে? জান্নাতের অধিবাসী হবে কে? জান্নাতের ওয়ারিস হবে কে? যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। রকিব জানে আছে আছে মওলার দরবারে, আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির, তোমারই মাহফিলে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে। আসবার কথা ছিল নিয়া দেখির বোঝা, আইরে কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসবার কথা ছিল নিয়া দেখির বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির শিকারী বাবা বাবার তরে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির, তোমারই দরবারে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে। জানি আমি মহাদোষী, মোহ গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। সবাই একবার বলেন আল্লাহু আকবার। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান আছে? চেতন আছে? ঘুমিয়ে গেছে ওই জন্য বললাম চেতন আছে না। মাইকটা ভালো নেই। যাই হোক, একবার সকলে আমরা বলি আল্লাহু আকবার। আওয়াজ আসে? আপনাদের আওয়াজ আসে? মা বোন আপনারা বলবেন আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী, বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে বড় কি বাজি গাছিবে আল্লাহ তোরে তাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির, তোমারই দরবারে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে। জানি আমি মহাদোষী, গুণী কিংবা দোষী হয়, তবুও তোমার দাস। তুমি ছাড়া কার কাছে করবো ক্ষমারাজ? মাওলা ছাড়া তওবা কবুল কি করিতে পারে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার ফকির, তোমার দোয়ারে। জানি আমি মহাদোষী, বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কি আছে বড় পারে আল্লাহ তারাইও না মরে। তোমারই দরজার গোলাম, তোমারই দোয়ারে। আমরা একবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই।
সকলে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রত্যেকে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবেন এই দোয়াটা বলবেন। মা জননী, আপনাদের অনেকে হয়তো জানেন না, আমি বলে দিলাম সংক্ষেপে, সংক্ষিপ্ত একটা ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে যে ব্যক্তি দিনে রাতে 3 বার অথবা 7 বার, দিন রাতে 7 বার 3 বার আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দা তোমাকে ডাকে, চোখের পানি ছড়ায়, আমি জাহান্নাম তোমার শাস্তি আমার থেকে সে ভয় করে চোখের পানি ঝরিয়ে আমার থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে, আমি জাহান্নাম আমার থেকে পানা চাই, আল্লাহ তাকে পানা দিয়ে দাও। জাহান্নাম তার জন্য সুপারিশ করবে। জান্নাত যদি কেউ জান্নাতের সওয়াল করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাত তার জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমার ওই বান্দা, তোমার বান্দি তোমাকে ডাকে, চোখের পানি ঝরায়, কত কষ্ট করে দুনিয়াতে, শুধু আমি জান্নাত তোমার রহমত, তোমার দয়া, আমি জান্নাত আমার মেহমান হবে বলে, আমার কাছে আসবে বলে, আমি জান্নাত আমাকে চাই। হে আল্লাহ তাআলা, আমি জান্নাত নিজেই তোমাকে বলছি, আল্লাহ তুমি তোমার এই বান্দার পক্ষে এই দোয়াটা কবুল করে নাও, এই বান্দার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। কে পানাহ চাইবে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে। জাহান্নাম যে কঠিন জায়গা, এই নিয়ে একটা আয়াত আপনার সামনে বলি। জাহান্নাম কত কঠিন যে মানুষ সেখান থেকে পালাবার জন্য, বের হওয়ার জন্য ছটফট করবে, চিৎকার করবে, জাহান্নাম ফেটে পড়বে। চিৎকার জাহান্নামীদের এতটা হবে, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামে সুখ পাবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দারে, জাহান্নামীরা মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এর মানে এরা মরবে না, মানে এরা মরে যাবে না, এরা বেঁচেও থাকবে না। বেঁচে থাকবে না মানে এরা শাস্তি থেকে বেঁচে থাকবে না। এদেরকে শাস্তি একের পর এক দিতে থাকা হবে। এদের মৃত্যু হবে না, মৃত হবে না, মরণ হবে না, মরণের মরণ হয়ে যাবে, মৃত্যুর একদিন মৃত্যু হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, পড়বে, ওদের মৃত্যু হবে না, আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে, জাহান্নামীরা জাহান্নামের ভেতরে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, ওরা জাহান্নামের ভেতরে চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করবে, কান্না করবে। কি বলে চিৎকার করবে? আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, রব্বানা, ওগো আমাদের মাবুদ, ওগো আমাদের রব, আখরিজনা, আল্লাহ রে, এ আমাদের রব, এ আমাদের পালন কর্তা, আপনি আমাদের জাহান্নাম থেকে বের করে দিন, জাহান্নাম থেকে বের করে দেন। মাবুদ রে, জাহান্নামের শাস্তি সহ্য হচ্ছে না, আর পারে না রে আল্লাহ, চামড়া জ্বলে যায়, গরম পানি আর পান করতে পারি না রে আল্লাহ, আর সহ্য হয় না। আল্লাহকে বলবে, আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ, দুনিয়াতে তোমার প্রকৃত বান্দার গুণ জীবনে ফুটাইনি, এ আল্লাহ, নামাজ পড়িনি, রোজা রাখিনি, জাহান্নাম থেকে পানা চাইনি, কোনদিন তোমার কাছে দুটো হাত তুলে আমি তওবা করিনি, জীবনে অনেক পাপ করেছি, পাপের বোঝা নিয়ে এসেছি রে আল্লাহ, শুধু পাপ করেছি, পাপ আর পাপ,
মাবুদ রে একটি বার দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না দুনিয়াতে যে গুনাহগুলি করেছি আর করবো না রে মাবুদ, সেই গুনাহগুলি আর করবো না। সেই গুনাহগুলির মুখে লাথি মেরে যে সৎ আমলগুলি ছেড়েছে সে আমলগুলি করবো রে আল্লাহ। নামাজ পড়বো, রোজা রাখবো, তোমাকে ডাকবো, তোমার কাছে তওবা করবো। হে আল্লাহ তুমি 5 বার দিন ডাক দাও, তোমার ডাকে সাড়া দেব, রাতকে অতিবাহিত করবো, তোমাকে সাজদা করবো। এই বলে আল্লাহকে বলবে আল্লাহ একটি বার দুনিয়ায় যেতে দাও।